মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো বুঝতেই পারছি না হঠাৎ করে এই মেয়েটা কোথা থেকে চলে এলো। আচ্ছা দেখো, এসেছে ঠিক আছে, কিন্তু এসেই অধিকার ফলাচ্ছে। চিন্তা করছো কেন? আরে বোর হয়ে নিজেই চলে যাবে। চলে যাবে বলো? তা নয় তো কি। ওকে। আমার মাথায় শুধু এখন একটা জিনিসই চলছে, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, তারপর তোমার আমার বিয়েটা সম্পূর্ণ হোক, আর তারপর আমরা দুজন একসাথে একটা নতুন জীবন শুরু করব। যদিও সত্যি বলতে আমিও এটাই ভাবছি। ছি 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 ছি। ঘোর কলিযুগ, বিয়ের আগে এসব। একজন তোমার বউ ছিল, তোমার জন্য তপস্যা করত, তোমার জীবনের জন্য ব্রত রাখত, আর এর সাথে তুমি। ছি। এসব কি ভুলভাল বলছো? আর ভেতরে কি করে এলে তুমি? এটা আমার রুম, বেরো এখান থেকে। আরে হ্যাঁ হ্যাঁ জানি, আমার কাজ করতে এসেছি, কাজ করে চলে যাব। কাজ করতে মানে কি কাজ? আরে মাথা খারাপ নাকি তোমার? না মানে কি করতে চাইছো তুমি? আমার কাজ করছি। এইসব জিনিসে স্বাতীর স্মৃতি আছে। এইসব জিনিসকে খুব ভালোবেসে স্বাতী গুছিয়েছিল। স্বাতী তো এখন এখানে নেই, তাহলে স্বাতীর জিনিসের এখানে কি কাজ? তাই আমি এগুলো নিয়ে যাচ্ছি। মাথাটা বাইরে কোথাও রেখে দিয়ে এসেছো নাকি যে এইসব করছো? আরে রাগ করছো কেন? এবার বালিশের কভার নিয়েছি যখন, চাদরও তো নিতে হবে তাই না? নইলে সেট নষ্ট হয়ে যাবে। সেট নষ্ট হয়ে যাবে মানে? তুমি এইসব নষ্ট করছো কেন? আরে রাগ করছো কেন? আমি তোমার ঘর নষ্ট করে দিয়েছি, আর তুমি যে একজনের জীবন নষ্ট করে দিয়েছো তার বেলা। জীবন নষ্ট করেছে মানে? কাছে আসবে না আমার। আগেরবার শুধু অজ্ঞান হয়েছিলে, আমার ভয় আছে এরপর পুড়েই না যাও। পুড়ে যাবো মানেটা কি? হ্যাঁ, স্বাতী আমাকে বলেছিল যে কিভাবে তুমি ওকে সোফাতে আর তোমার বিছানায় শুতে দাওনি, কারণ ও এসব জিনিস ওর বাপের বাড়ি থেকে আনেনি। তোমার বাবা এইসব দিয়ে যাননি। ওঠো। তাহলে আমি কোথায় শোবো? তোমার যেখানে ইচ্ছে, কিন্তু আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। এখানে এমন অনেক জিনিস আছে যেগুলোয় স্বাতীর স্মৃতি মিশে আছে, সেগুলোর এখানে কোনো প্রয়োজন নেই। তাই আমি এগুলো নিয়ে যাচ্ছি। আরেকটা কথা মনে রেখো ইন্দ্র, কারোর জীবন ধ্বংস করে তুমি নিজের সংসার গড়তে পারবে না। তোমাকে ছাড়বো না, আমি বলে রাখলাম। ভুল করেও আমাকে কিছু করার চেষ্টা করো না, নইলে তোমারই আফসোস হবে। আরেকটা কথা বলি ইন্দ্র, তোমার যে এইরকম অবস্থা হয়েছে সেটা তোমারই কর্মের ফল। তুমি স্বাতীকে তোমার নতুন বিয়ে দেখিয়ে ওকে কষ্ট দিতে চেয়েছিলে, এবার নিজেই সেই কষ্ট ভোগ করো। অনেক বকবক করেছো, এবার বেরো এখান থেকে। বেরো বলছি, বেরো। ভয় পেয়ে গেলাম তো আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।